আগে বলতে চাই না, আজকে বলতে বাধ্য হচ্ছি, যে আমরা সারা জীবন বেরলভীদের মুখালাফত করে আসছি, বিরোধিতা করে আসছি। মিলাদ বেদাত, মিলাদ বেদাত। কারণ কি? মিলাদে তো আইনের জিনিসগুলো খারাপ না, রাসূলুল্লাহ সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করে দুরূদ পড়ে। কিন্তু এই কাইফিয়তটা, এই পদ্ধতিটা খায়রুল কুরুনে ছিল না। তারা এই রাসূলুল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী এমন একটা কাইফিয়ত করেছে যে কাইফিয়তটা খায়রুল কুরআন ছিল না, এজন্য এটা বেদাত। 2 নম্বর, শুকরিয়া, এটা একটা শরঈ পরিভাষা, একটা ইস্তেলাহ। এই শুকরিয়া খায়রুল কুরুনে এমন ভাবে ছিল না। তো খায়রুল কুরুনে যদি এমন ভাবে না থাকে, তাহলে এটা বেদাত হয় না কেন? এটা আমাদের মুরব্বীদের কাছ থেকে চাইবো। যেহেতু হাটহাজারীর পেজে অনেকভাবে সমাধান দেওয়া হয়েছে, তো আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি এই প্রশ্নের জবাব চাইবো যে মিলাদ যদি বেদাত আপনারা বলেন, তাহলে শুকরিয়া মাহফিল বেদাত না কেন? আর শুকরিয়া মাহফিল যদি বেদাত না হয়, তাহলে মিলাদ মাহফিল বেদাত কেন? এই জিনিসটা আমি জানতে চাইবো। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে, এর চেয়ে বড় ইহসান কি আছে? এবং স্বয়ং কোরআনে বলছেন ফালিয়াফরাহু, আনন্দিত হওয়ার কথা। সেখানে এরা মাহফিল করলে আপনি আসলে বলেন বেদাত। এখানে তারা একটা দলিল পাইলো আর কি, অবিদের থেকে একটা দলিল পাইলো। আসলে অনেক তো এই এই প্রশ্নগুলোর জবাব আশা করি হাটহাজারীর পেজ থেকে আসবে। আর তারপর দেখেন